আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটা ওয়েবসাইটের সন্ধান দিব যেটা যারা প্রফেশনাল কম্পিউটার বা কম্পিউটার দোকানে আপনারা কাজ করেন প্রফেশনালিভাবে, সো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা ওয়েবসাইট হতে পারে। কিংবা যারা পার্সোনালি টুকটাক এডিটিংয়ের কাজ বা যাবতীয় অনেক কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো খুবই সহজে। সেটা হচ্ছে idcardScannerPro.com। এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার যেটা করতে ইচ্ছে হয় সেটা আপনি করতে পারবেন, আপনার প্রয়োজনীয় যে কাজগুলো। যেমন আমরা যে এখানে যদি আমরা যাই, এখান থেকে দেখুন কোনো একটা, যেমন আপনার আইডি কার্ড, আপনার আইডি কার্ড যদি থাকে আইডি কার্ড এটা ক্রপ করবেন এবং এটা পিডিএফ করতে পারবেন। পাসপোর্টও ক্রপ করে পিডিএফ করতে হবে। ওটা ছবিটা দিয়ে দিলে সে সুন্দরভাবে ক্রপ করে এপিট করে সেটা করে দেবে। আবার এখানে যেমন প্রফেশনাল সিভি মেক করতে পারবেন এটা। তারপর ফটো মেকার, নানা রকম ফটো ডিজাইন মেক করার জন্য, পাসপোর্ট ফটো তৈরি করার জন্য এক ক্লিকে পাসপোর্ট ফটো সে নিজেই করে দেবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, সাপোজ এখানে ক্লিক করে একটা ছবি যদি আমি দিয়ে দিই, সাপোজ একটা ছবি যদি আমি দিয়ে দিই, যে কোনো এক জায়গাতে একটা ছবি যদি আমরা দিই, সাপোজ আমি আমার একটা ছবি দিলাম, এই ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমার এটা যদি আমি পাসপোর্ট সাইড করতে চাই, আমি ক্লিক করলাম এখানে, এতে পাসপোর্ট সাইডের এখানে কি হবে। যদি আনফর্চুনেটলি আমার ছবিটা অনেক বড়, সেই জন্য তো আমি ছবিটার ব্রাইটনেস বাড়ানো কমানো এটা করতে পারি। আমার ছবিটা অনেক বড়, সেই জন্য আর কি এটা আমি ডানে বামে যেদিকে ঘুরাতে হয় সেটা ঘুরাতে পারবো, এইখানেও আনতে পারবো। যাই হোক, আমি এটাই করতে পারি। আর ছবির ব্যাকগ্রাউন্ডের কালার যেমন আমি কীরকম করতে চাই, যেরকম সেরকম আমি যদি চাই এটা, বাস। এখন কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলেও সে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আমার পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটাই কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এক জায়গা থেকে আমরা সব কিছুই কিন্তু করতে পারবো। হ্যাঁ, যাদের যারা সাধারণত এই যে পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটাই নেই হয়ে গেল, যারা সাধারণত ফটো এডিটিং বা স্টুডিও কাজ করেন তাদেরও কিন্তু খুবই দরকার। আমি যেভাবে দিই, এই যে পিডিএফ করতে পারি, সিঙ্গেল ফটো করতে পারি এখানে। সো আমি এটা অপশন হচ্ছে এটা, আমি ফটো করে নিতে পারি। এই যে ফটো হয়ে গেল আমার এখানে। আমি যদি দেখি, চেক করি, এই যে পাসপোর্ট ফটো অলরেডি এখানে হয়ে গেছে। আমি দেখলাম এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি হয়ে গেল। ঠিক আছে, পুরো সাইজটা পাসপোর্ট সাইজের একটা ছবি হয়ে গেল। তো এরকমই, এবং ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক গেছে গা। তো এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। তো আমরা একটু ব্যাকে যাই। তাহলে সেটা আমরা করলাম। এবং কিউআর কোড জেনারেটর, অনেক কিছু, ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আপনি যদি চান ভিজিটিং কার্ড তৈরি করতে, সো এখানে ভিজিটিং কার্ড তৈরি করা যাবে। এই যে নিজের তথ্যগুলো দিয়ে আমরা এখানে চাইলে ভিজিটিং কার্ড তৈরি করা ইজি। এই যে তারপর এজ ক্যালকুলেটর, কারণ অনেকে বয়স গণনা করতে পারেন না, বিভিন্ন সরকারি চাকরিতে লাগে। আবেদন করতে যা যা লাগে অনেক কিছু এখান থেকে আপনি সমাধান করতে পারবেন। এছাড়া বারকোড জেনারেটর, বারকোড তৈরি করা যায়, যে কোনো প্রোডাক্টের বারকোড তৈরি করতে পারেন সেটা। তারপর হাইট ওয়েট কনভার্টার, অনেকের যে ইঞ্চি থেকে সেন্টিমিটার, ফিট থেকে সেন্টিমিটার বা মিটারে কনভার্ট করতে হয়, এই ধরনের বিষয়। মাল্টি ইমেজ টু পিডিএফ করা যায়, মাল্টি ইমেজগুলোকে একসাথে করে 1 by 1 পিডিএফ করা যায়, যেটা আবেদনের ক্ষেত্রে লাগে।
এক কোথায় সব কিছু, যেমন স্টুডেন্ট আইডি কার্ড মেকার, স্টুডেন্টের আইডি কার্ড তৈরি হবে। যদি আমি এখানে স্টুডেন্টের নাম দিয়ে দিই, সাপোজ আমি এখানে আমি লিখতেছি আমি এখানে লিখলাম স্টুডেন্টের নাম, স্টুডেন্ট ছবিও কিন্তু এখানে দেওয়া যাবে, স্টুডেন্টের নাম আমি সাপোজ এরকম একটা দিলাম। তারপরে এখানে ক্লাস দিলাম 3, রোল দিলাম 04, তারপর ফাদার্স নেম, এরকম দিলাম। সো এখানে ব্লাড গ্রুপ তার সাপোজ ও পজিটিভ দিলাম। এরকম করে আমরা কার্ড, তার কালার, আমরা কালারও নির্ধারণ করতে পারি, ঠিক আছে। সো এখানে ছবিও কিন্তু দিতে পারি, লোগো দিতে পারি, এগুলো দিলে অটোমেটিক এখানে কার্ড কিন্তু জেনারেট হবে। আমরা একটু দেখি এই কালারটা, ঠিক আছে। এখানে আইডি কার্ডের কালারও ঠিক আছে। তারপর আমরা যেটা করব, সেভ আইডি কার্ড আমাদের করতে হবে। সব কিছু তথ্য আমি দিই নাই, ছবি হতে দিতে হবে। প্লিজ ডাটা অ্যান্ড আপলোড ফটো, অবশ্যই ছবি আপলোড করতে হবে। তো তার যদি আমরা ছবি পাই, কোনো একটা ছবি আমরা যদি দিই, আচ্ছা আমরা যে কোনো একটা ছবি দিই, এখানে ছবি সাপোজ আমার একটা ছবি দিলাম, বাস এই যে আইডি কার্ড হয়ে গেল। সুন্দর একটা আইডি, স্কুলের নাম হলো, আইডি কার্ডও হয়ে গেলো, এভাবে লোগো দেওয়া যায়, সব কিছু সুন্দর হয়ে একটা। সাপোজ আমি এখানে সেভ করে নিলাম। সেভ করার সাথে সাথে আমার এখানে কি হয়ে গেল, সেভ হতে শুরু করলো। ঠিক আছে, তো এরকম ওই যে সেভ হচ্ছে, আমার এখানে সেভ হয়ে গেল, সুন্দর একটা আইডি কার্ড তৈরি হয়ে গেল। এই যে চমৎকার একটা আইডি কার্ড তৈরি হলো। ইনস্ট্যান্টলি আমরা যে কোনো কাজ এটার মাধ্যমে করতে পারবো। সো বলার বাইরে এই কাজগুলি আপনারা এখান থেকে খুব দ্রুত কাজ করতে পারবেন, খুবই ইজিলি, অনেক কাজ, অনেক অনেক। সো সবাইকে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে অনেক কাজ আপনারা করতে পারবেন যেটা বলার বাইরে। আজকে আমি এই গোপন টিপসটা দিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দেবেন। সালাম আলাইকুম।